আমি এমন একটা মানুষ যে রান্না করতে খুব বেশি পছন্দ করি, কিন্তু ইদানিং এসে ঠান্ডার কারণে রান্নাঘরে আসতেই মন চায় না। ঠান্ডা পানিতে হাত দিলেই তো আমার অ্যালার্জি ঠান্ডার সমস্যাটা বেড়ে যায়। তবে আরেকটা বিষয় আমার কাছে খুব ভালো লাগে, আপনাদের ভাইয়া মাঝে মধ্যেই কিন্তু আমাকে রান্নার কাজে হেল্প করে। আজকে দুপুরে বাসায় আগেই চলে এসেছে, রান্নাঘরে একটু হেল্প করার পরে আবার চলে আসলো বিছানার চাদরগুলো চেঞ্জ করার জন্য। কারণ ঠান্ডা পানি এবং ধুলাবালি অ্যালার্জির সব থেকে বড় শত্রু, তাই এইগুলো কাজ থেকে আমি একটু দূরে থাকারই চেষ্টা করি। কিছুদিন আগে আমার যে অবস্থা হয়েছিল, রাত হলেই নাক বন্ধ হয়ে যেত, তার সাথে শ্বাসকষ্ট। তবে রেগুলার ট্রিটমেন্টের কারণে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের ভাইয়া বাসায় আসার সময় হালকা কিছু বাজার করে নিয়ে এসেছে। কাঁচা বাজারগুলো গোছগাছ করে ফ্রিজে তুলে রাখতেছিলাম, আর বাদ বাকি বাজারগুলো আমি রান্নার জন্য রেডি করে নিব। আচ্ছা চলেন আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করি। এই শীতের সময় আমরা সবাই খুব বেশি পিঠাপুলি খেতে পছন্দ করি, কিন্তু অরিজিনাল গুড় খুঁজতে গিয়ে আমরা সবাই হিমশিম খেয়ে যাই। আপনাদের আর অরিজিনাল খেজুরের গুড় খুব বেশি খোঁজাখুঁজি করতে হবে না। এই যে আজকে আমি অথেন্টিক প্রোডাক্টের রিভিউ নিয়ে এসেছি। গুড়গুলো খেতে যে এতই বেশি মজা। চকলেট গুড়, দানা গুড় এবং খুরি গুড়, প্রত্যেকটা গুড়ই অনেক বেশি সুস্বাদু এবং ঘ্রাণযুক্ত। এই গুড়গুলো আমি অর্ডার করেছিলাম MN ফুড হাউস ফেসবুক পেজ থেকে। আপনারাও চাইলে গুড়গুলো অর্ডার করতে পারেন। এই ভিডিওর উপরে পেজের নামটি মেনশন করা রয়েছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি রান্নাটা উঠিয়ে দিয়েছি। আজকে আমি প্রথমেই রান্না করব টমেটো দিয়ে পাবদা মাছ ভুনা। ইদানিং আমাদের বাসায় ছোট মাছগুলোই বেশিরভাগ রান্না হচ্ছে, বড় মাছগুলো আমরা কেউ আর খেতে পছন্দ করতেছি না, তাই সবার পছন্দ অনুযায়ী রান্না করার চেষ্টা করি। শীতের সময় আসলে দুইটা সবজি আমার খুব বেশি পছন্দ, একটা হলো ধনিয়া পাতা আর একটা হলো টমেটো। প্রত্যেকটা তরকারিতেই আমি কম বেশি টমেটো এবং ধনিয়া দিয়ে থাকি। তার সাথে আজকে একটু গরুর মাংস এবং সাদা পোলাও রান্না করব। যদিও আপনাদের ভাইয়ার গরুর মাংস খাওয়া নিষেধ, বেচারার খুব বেশি হাই প্রেশার, কিন্তু তার মুখের একটাই বল, বেঁচে আছি যতদিন খেয়ে যাব ততদিন। সত্যি কথা বলতে কি, সে খেতে খুব বেশি পছন্দ করে, তাই আমিও তার পছন্দ অনুযায়ী খাবারগুলো রান্না করার চেষ্টা করি। আজকে বাজার থেকে একদম নরম সিনার মাংসগুলো নিয়ে আসছে, এই কারণে আর প্রেসার কুকারে না উঠিয়ে রান্নাটা আজকের মতো পাতিলেই বসিয়ে দিয়েছি। আর পাতিলে মাংস রান্না করলেও খেতে খুব বেশি মজা হয়। যাই হোক, আমার রান্নাটা শেষ। ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।